সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান খায়রান কাত্তু মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ তার হাতে যে উপার্জনটা করে এর চাইতে উত্তম উপার্জন আর কেউ করে না। ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ নিজ হাতে কর্ম করে সেই উপার্জিত অর্থ তিনি ভোগ করতেন। তিনি যুদ্ধের জন্য লৌহ বর্ম বানাতেন, এগুলো বিক্রি কইরা পরিবার চালাইতেন। যুদ্ধের লৌহ বর্ম বানাইতেন, এগুলো বিক্রি কইরা পরিবার চালাইতেন। আর সবচাইতে শ্রেষ্ঠ ব্যবসা হইল যে ব্যবসাটা হাতের মাধ্যমে করা হয়। হাত দ্বারা উপার্জিত সম্পদ সবচেয়ে হালাল। শুনে, তাহলে অসৎ ব্যবসায়ীদের 7টা বৈশিষ্ট্য মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতু বা'দাল ফারিদা। ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন অন্বেষণ করাও ফরজ। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। যদি আপনার শক্তি সামর্থ্য থাকে, যদি আপনি সাহেবে মালওয়ালা হন, আপনি যদি নেশাব পরিমাণ মাল থাকে, ঠিক তেমনি ভাবে ফরজ ইবাদতের পরে হালাল টাকা উপার্জন করা এটাও ফরজ। তাহলে ব্যবসা করাও ফরজ, যেহেতু আপনার জীবিকা নির্বাহ করতে হবে, পরিবার চালাইতে হবে, নিজের পেটে খাদ্য ঢুকাইতে হবে। এই জন্য ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা এটাও আরেকটা ফরজ, এটাও ফরজ। এই জন্য কিভাবে ব্যবসা করবেন? অসৎ ব্যবসায়ীর কয়টা বৈশিষ্ট্য? 7টা। 1 নাম্বার, ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়া আছে না নাই? আল্লাহ তাআলা বলেন 30 নম্বর পারা সূরাতুল মুতাফফিফিন, আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কাতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলুল ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস। যারা মানুষের কাছ থেকে যখন মেপে আনে, পুরাপুরি আনে, যখন মানুষদেরকে মেপে দেয় তো কম দেয়, তারা কি ভাবে না, তারা কি মনে করে না মহাদিবসে যে সমস্ত মানব জাতিকে আল্লাহর সামনে আসামির কাঁধ গড়াইয়ে জবাব দেওয়া লাগবে, এই কথা কি মানুষ মনে করে না? এই কথা কি মানুষ ভুলে গিয়েছে? মানুষ কি ভাবে না যে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় জবাব দেওয়া লাগবে? তাহলে সে কিভাবে মাপে ভেজাল করে, কিভাবে মানুষদেরকে মাপে কম দেয়? আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। দুনিয়া তো যে সমস্ত অর্থ উপার্জন করবে বেশি দিন থাকবে না, আর পরকালেও তার জন্য জাহান্নাম। যারা মাপে কম দেয়, 1 নাম্বার, যারা মাপে কম দেয়। এটা হলো অসৎ ব্যবসায়ীর 1 নাম্বার বৈশিষ্ট্য, ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়া। মিকদাদ ইবনে মাআদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিলু তাআমাকুম, তোমরা তোমাদের খাদ্যসমূহ ওজন করো সঠিকভাবে, ইউবারাক লাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ব্যবসার মধ্যে ভরপুর বরকত দান করে দিবেন। কাজেই ওজন করো সঠিকভাবে। সূরা নিসা আয়াত নাম্বার 29, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ বলেন, ও জগতের ঈমানদারের দলেরা, তোমরা একজন অন্যজনের সম্পদ অন্যায়ভাবে খেও না, তবে হ্যাঁ, যদি তোমরা সন্তুষ্ট চিত্তে লেনদেন করো, এতে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করবেন। তাহলে অসৎ ব্যবসায়ীর 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ওজনে কম দেওয়া, মাপে ভেজাল করা, তার জন্য জাহান্নাম। তাহলে ব্যবসা করবেন ঠিক আছে, ওজন সঠিক করো, না হলে তোমার ধ্বংস। অসৎ ব্যবসায়ীর 1 নাম্বার বৈশিষ্ট্য ওজনে কম দেওয়া।
অসৎ ব্যবসায়ী 2 নাম্বার বৈশিষ্ট্য জুলুম করা। কি করা? জুলুম করা। আল্লাহ তাআলা সূরা আনআমের 21 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয় জালেমরা সফল কাম হবে না। জালেমরা সফল কাম হবে না। সূরা শুআরা আয়াত নাম্বার 227 আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়ামু ইয়ানকালিবুন, যারা জুলুম করে তারা অতি সত্বরই তারা অবস্থান করবে। আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল লাযিনা যালামু আইয়ামু ইয়ানকালিবুন, যারা জুলুম করে তারা অচিরেই প্রত্যাবর্তন করবে, তারা ফিরবে। কোথায় তাদের প্রত্যাবর্তন স্থল, যেটাই তারা প্রত্যাবর্তন করবে, তারা কি জানে না? ওয়াসায়ালামুল লাযিনা যালামু, কোথায় তারা প্রত্যাবর্তন করবে, কোথায় তাদের বাসস্থান, তারা কি জানে না তারা জুলুম করে? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন ব্যবসায়ী ভাইয়েরা। দীর্ঘ লম্বা একটা হাদিস আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আল্লাহ বলতেছেন, হাদিসে কুদসি, নবীর কথা আল্লাহ বলেছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ জুলুম করা নিজের উপর হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা একে অন্যের উপর জুলুম করা কেউ আমি আল্লাহ হারাম করে দিয়েছি। একজন আরেকজনের উপর জুলুম করবা না। হে আমার বান্দারা শোনো, ইয়া ইবাদি ফালা তাযালামু, হে আমার বান্দারা তোমরা জুলুম করবা না। কেন করবা না জুলুম? আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, হে আমার বান্দারা সবাই তোমরা পথভ্রষ্ট থাকতা, ইল্লা মান হাদাইতুহু, তবে আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সে ছাড়া। সবাই তোমরা পথভ্রষ্ট থাকতা, তবে আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সে ছাড়া। কাজেই ফাস্তাহদুনি, আমি আল্লাহর কাছে হেদায়েত চাও। আল্লাহ আমাকে তুমি ঈমান আমলের সাথে জড়িয়ে রাখো, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ঈমানের সহিত মৃত্যু দিও। ফাস্তাহদুনি, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর কাছে হেদায়েত চাও। আহদিকুম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়া দিব। হেদায়েত কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন, হে আমার বান্দারা সবাই তোমরা উলঙ্গ থাকতা, কাপড় থাকতো না। হাটে বাজারে রাস্তাঘাটে স্টেশনে বহু মানুষ আছে পরনে কাপড় নাই, পাগল আছে না নাই? আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সবাইরে পাগল বানাইতে পারতাম, ইল্লা মান কাসাউতাহু, তবে আমি আল্লাহ যাকে পোশাক পরিধান করাই সে ব্যতীত, সে ছাড়া। কাজেই ফাস্তাকসুনি, আমি আল্লাহর কাছে পোশাক চাও। আকসুকুম, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দিব। পোশাক নাই, আল্লাহর কাছে চাও, আল্লাহ পোশাক দিবেন। এরপরে বলেন আল্লাহ, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম জাইউন, সবাই তোমরা ক্ষুধার্ত থাকতা। ইল্লা মান আতআমতুহু, যদি আমি আল্লাহ তোমাদেরকে খাবার না খাওয়াইতাম। কাজেই ফাস্তাতঈমুনি, আমি আল্লাহর কাছে খাবার চাও। উতঈমুকুম, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে খাবার দিব। খাবারও চাও আমি আল্লাহর কাছে, হেদায়েত চাও আমি আল্লাহর কাছে, কাপড় চাও আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ সমস্ত কিছুর ব্যবস্থা করে দিব। এরপর আল্লাহ বলেন আল্লাহর কথা, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার বান্দারা তোমরা দিনের বেলাও গুনাহ করো, রাতের বেলাও গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, দিনের বেলা গুনাহ করো, রাতের বেলা গুনাহ করো। ফাস্তাগফিরুনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও। আগফির লাকুম, আমি আল্লাহ তাআলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিব। কার কাছে ক্ষমা চাও? আল্লাহর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আগের কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তারপরও দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আর আমি আপনার কি গুনাহ নাই? আমল নামে গুনাহ ভর্তি, আর রাসূল কোনো গুনাহ নাই, তারপরও প্রতিদিন 100 বার ইস্তেগফার করেছেন। এজন্য ইস্তেগফার করা। এরপর আল্লাহ তাআলা বলেন কি দেখেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, কারণ আসছে না গেল
কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন। হে আমার বান্দারা, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত জিন, পূর্ববর্তী যারা আছে সবাই যদি তাকওয়াবান হয়ে যাও, কানু আলা আতাকা কলবি রাজুলিন ওয়াহিদিন, সবাই যদি তাকওয়াবান হয়ে যাও, সবাই যদি ভালো হয়ে যাও, সবাই যদি ভালো হয়ে যাও, আলা আতাকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, একটা মানুষের অন্তরটা যেমন মুত্তাকি, ওই মুত্তাকি মানুষের অন্তরের ন্যায় যদি তোমরা সবাই হয়ে যাও, ভালো হয়ে যাও, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, এতে আমার রাজত্ব সামান্যও বাড়বে না। দুনিয়ার সবাই ভালো হয়ে যাও, আমার রাজত্ব সামান্যও বাড়বে না। এরপর আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন, হে আমার বান্দারা, পৃথিবীর সবাই যদি পাপাচারে লিপ্ত হয়ে যাও, পাপাচার অন্তরের মতো হয়ে যাও, সবাই যদি খারাপ কাজে জড়িত হয়ে যাও, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, এতে আমার রাজত্ব সামান্যও কমবে না। ভালো হইলে নিজের জন্য ভালো হইবা, আমল করলে নিজের জন্য করবা। যদি সবাই ভালো হয়ে যাও, সামান্য রাজত্ব বাড়বে না। সবাই খারাপ হয়ে গেলে সামান্য রাজত্ব আমার আল্লাহর কমবে না। এরপর আল্লাহ আরো বলতেছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দুনিয়ার সবাই যদি একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে যাও, আমি আল্লাহর কাছে যা যা পাওয়ার, যা যা চাওয়ার সমস্ত কিছু চাও, আমি আল্লাহ তাআলা তোমার মনের সমস্ত আশা পূরণ করে দিলাম। যা যা চাইলা সমস্ত কিছু তোমারে দিয়া দিলাম। ফাআতাইতু কুল্লা ইনসান, যা যা চাইলেন আল্লাহ সবাইরে দিয়া দিলেন। তারপর আপনারা ভাবতে শুরু করবেন, হে আমার বান্দারা, তোমরা চিন্তা করতে লাগবা কি পরিমাণ সম্পদ জানি আল্লাহর কমে গেল। আল্লাহ বলেন, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। আল্লাহ বলেন একটা সইকে সমুদ্রের মাঝে ঢুকিয়ে দাও, ডুবিয়ে দাও, সইটা উঠাও। সই উঠানোর পরে সইয়ের মাথা থেকে যে এক ফোঁটা পানি পড়েছে, এই এক ফোঁটা পানি হইল তামাম দুনিয়ার মানুষকে, জিনকে, সমস্ত প্রাণীকুলকে যা দিলাম, এটা হলো সইয়ের মাথা থেকে পড়ছে এক ফোঁটা পানি দিলাম সবাইরে। আর বাকি সমুদ্র হইল আমি আল্লাহর ধন ভান্ডার। কি ভাবছো? কাজে তোমরা জুলুম কইরো না। আমি আল্লাহ নিজের উপর জুলুম করা হারাম করেছি, তোমরা একজন আরেকজনের উপর জুলুম করিও না। এই যে আমি বিবরণ দিলাম, ইন্নামা হিয়া আমালুকুম, এগুলোই তোমাদের আমল। উহসিহা লাকুম, আমি সব গণনা করে রাখি। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, আমি সমস্ত হিসাব পরিপূর্ণ তোমাদেরকে হাসরের ময়দানে চুকিয়া দিব, সব দিয়া দিব হিসাব মোতাবেক। এবার আল্লাহ বলেন, ফামান ওয়াজাদা খাইরান ফালইহমাদিল্লাহ, কেউ যদি ভালো কিছু পাও তখন বলবা আলহামদুলিল্লাহ। ভালো কিছু পাইলে আল্লাহ বলেন কইবা আলহামদুলিল্লাহ। এই যে আমরা কোরআন হাদিসের বয়ান শুনছি, বলি আলহামদুলিল্লাহ। এবার বলেন আল্লাহ, ওমান ওয়াজাদা গায়রা যালিকা, যদি বিপরীতটা পেয়ে যাও, ফালা ইয়ালুমুন্না ইল্লা নাফসা, আমি আল্লাহকে দোষ দেও না, নিজেকে দোষ দেও। নিজের বদ আমলের কারণে এই মুসিবত আসছে, বিপদ আসছে, আমি আল্লাহরে দোষারোপ করিও না, নিজেরে দোষ দাও। তাহলে অসৎ ব্যবসায়ীর 2 নাম্বার বৈশিষ্ট্য জুলুম করা। এই প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, জুলুম করা যাবে না। তাহলে অসৎ ব্যবসায়ীদের কয়টি বৈশিষ্ট্য বলবো আমরা? 7টি। 1 নাম্বার ওজনে কম দেওয়া, 2 নাম্বার জুলুম করা। অসৎ ব্যবসায়ীদের 3 নাম্বার বৈশিষ্ট্য পণ্যের ত্রুটি বর্ণনা না করে পণ্য বিক্রি করা। পণ্যের ত্রুটি দোষ বর্ণনা না করে পণ্য বিক্রি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম হলো ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা। ওয়াসিলা ইবনে আসকা নবীর সাহাবী, তিনি বলেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাআ আইবান, কেউ যদি দোষযুক্ত ত্রুটিযুক্ত কোনো পণ্য বিক্রি করে, ওয়ালাম ইউবাইয়িনহু, যদি ক্রেতাকে দোষটা বলে না দেয়, ত্রুটিটা যদি ক্রেতাকে বলে না দেয়, আল্লাহর নবী আবার কি বলে দেখেন, লাম ইয়াজাল ফি মাকাতিল্লাহ, সর্বদাই নিয়মিত এই বিক্রেতা আল্লাহর গজবের মধ্যে চলতেই থাকে। বিক্রেতা দোষযুক্ত ত্রুটিযুক্ত একটা পণ্য দিয়া দিল ক্রেতাকে, এই দোষটা বলে দিল না, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াজাল ফি মাকাতিল্লাহ, সর্বদাই নিয়মিত এই বিক্রেতার উপর আল্লাহর গজব পড়তেই থাকে। শুধু তাই নয়, এরপর রাসূল বলেন ওয়ালাম তাজালিল মালাইকাতু তালাআনু, ফেরেশতারা অবিরত 24 ঘন্টা তার উপর অভিশাপ দিতেই থাকে, বন্ধ করে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি দোষযুক্ত ত্রুটিযুক্ত কোনো পণ্য ক্রেতাকে দিয়া দেয়, দোষটা যদি বলে না দেয়, আল্লাহর আযাব আর গজব তো আছে, ওই ফেরেশতারা 24 ঘন্টা তাকে অভিশাপ দিতে থাকে। কাজে বিক্রি করবেন, দেখেন ব্যবসার ক্ষেত্রে রাসূল কত দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা, এমন কোনো বিষয় নাই ইসলাম বলে নাই। কাজে বিক্রি যারা করবেন, কাজে ব্যবসায়ী ভাইয়েরা দোষ থাকলে পণ্যের বইলা দেওয়া, আমার এই পণ্যের এই দোষ এই গুণ, ভাই নিতে পারেন, না দিলে না নিতে পারেন। যদি বলে না দিলেন তো আল্লাহর গজব তোমার উপর আর সমস্ত ফেরেশতাদের অভিশাপ তোমার উপর। ব্যবসা করে লাভবান হতে পারবেন না কোনোদিন, অসৎ ব্যবসায়ী। এরপর আরেকটা হাদিস, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাইআন বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা বিক্রেতার ইচ্ছাধিকার থাকবে ততক্ষণ যতক্ষণ ক্রেতা বিক্রেতা আলাদা না হয়। ক্রেতা বিক্রেতা কথাবার্তা চলছে, হঠাৎ ক্রেতা বলল ভাই আমার পছন্দ হয় নাই, আমি নিব না পণ্যটা, বিক্রেতা ঝগড়া করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ক্রেতা বিক্রেতার ইচ্ছাধিকার থাকে ততক্ষণ যতক্ষণ ওই মজলিসে থাকে। আপনি এটা মানে দরাদরি করছেন, দামদার করছেন, হঠাৎ বললেন ভাই আমার পছন্দ হয় নাই, নিব না, বিক্রেতা ঝগড়া করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, ক্রেতা বিক্রেতার ইচ্ছাধিকার থাকে ততক্ষণ, ওই মজলিসে থাকে যতক্ষণ। আয়েশা পড়ছেন শেষ। এরপরে রাসূল কি বলে দেখেন, ফাইন কাযাবা ফাইন সাদাকা ওয়া বায়ানা, ক্রেতা বিক্রেতা যদি সত্য কথা বলে এবং দোষ ত্রুটি যা আছে বলে দেয়, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, এই কয় বিক্রয়ের মাঝে আল্লাহ ভরপুর বরকত দান করে দিবেন। আল্লাহ বরকত দিবে ব্যবসার মধ্যে, আল্লাহ ব্যবসার মধ্যে কি দিবেন। পরে রাসূল বলেন, ফাইন কাযাবা ওয়া কাতামা, যদি মিথ্যা কথা বলে, গোপন করে, দোষ আছে বললো না, গোপন করলো বা মিথ্যা কথা বললো, আল্লাহ নবী বলেন মুহিবাত বারাকাতু বাইইহিমা, এই যে আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে 90 ভাগ বরকত রেখেছেন, আল্লাহ তাআলা বরকতকে নষ্ট করে দিবেন। এই ব্যবসার মধ্যে আর বরকত হইতো না। এজন্য যে ব্যবসায়ী ভাই আছে, স্পষ্ট বলে দেওয়া, সত্য কথা বলা, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, তাহলে ব্যবসার মধ্যে বরকত হবে না। এটা হলো অসৎ ব্যবসায়ীদের 3 নম্বর বৈশিষ্ট্য, পণ্যের দোষ না বলে পণ্য বিক্রি করা। এটা হলো 3 নম্বর। গণ্যেন 7টা হইব, পয়েন্ট শেষ। 4 নম্বর হইল মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করা। মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করা। আমি গেলাম এই টুপিটা কিনতে, তো বলতেছে হুজুর আল্লাহর কসম এই টুপিটা আমার কিনা 150 টাকা। আপনি হুজুর মানুষ, ওয়াজ করেন, মহব্বত করি, তো 20 টাকা লাভ দিয়ে নিয়ে যান, 170 টাকা দেন। অথচ তার কিনা হইলো 120 টাকা। মিথ্যা হইল কিনা? এই মিথ্যা শপথ করলো। বুঝেন নাই কথাটা হুজুর? যে ওনার 100 বলতেছে আল্লাহর কসম হুজুর 150 টাকা আমার কিনা, আপনি 20 টাকা লাভ দিয়ে নিয়ে যান। অথচ তার কিনা, বিক্রেতার কিনা কত? 120 টাকা। বললো আমার কাছে কত? 150 টাকা কিনা। ওই এখন কত দিবেন আপনি? দেন। এই যে আমার কাছে মিথ্যা কথা বললো, তার কি পরিণাম? আর যদি সত্যিই সে সত্য কথা বলে থাকে 120 টাকায় কিনা, এত মাশাআল্লাহ ভালো। আর যদি মিথ্যা কথা বলে থাকে আর কসম খেয়ে থাকে, রাসূল বলেন তার পরিণাম কি? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ
ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল মুসবিল ওয়াল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মিন্নাতান ওয়াল মুনফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিব। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ওই ব্যক্তি, তিন ব্যক্তি, এদের সাথে আল্লাহ কথাও বলবেন না, ফিরেও তাকাবেন না, এবং গুনাহ থেকে পবিত্র করবেন না, বরং কঠিন শাস্তি। ওই ব্যক্তির সাথে, তিন ব্যক্তির সাথে। এক নাম্বার আল মুসবিলু, যারা টাকনুর নিচে ইচ্ছাকৃতভাবে কাপড় পরিধান করে, প্যান্ট পরে, লুঙ্গি পরে, টাকনুর নিচে মসজিদে আসলে টাকনুর উপরে উঠাই। হুজুর বলে, যাদের কাপড় টাকনুর নিচে, টাকনুর উপরে উঠান। এটা হলো 24 ঘন্টা হারাম, কবিরা গুনাহ। একটা হলো দাড়ি না রাখা, 24 ঘন্টা গুনাহে কবিরা হয়। আরেকটা গুনাহ হলো টাকনুর নিচে কাপড় পরিধান করলে। দুইটা গুনাহ এমন 24 ঘন্টা হতেই থাকে। শুধু এটা যে নামাজের সাথে খাস না, যে নামাজের সময় টাকনুর উপরে লুঙ্গি উঠাইলেন, আপনার প্যান্ট উঠাইলেন, পায়জামা উঠাইলেন, না না, 24 ঘন্টায় টাকনুর উপর দাড়ি, 24 ঘন্টা গুনাহে কবিরা হবে। আল্লাহর রাসূল বলেন, তোমার জন্য দান করে খুঁটিয়া দেয়। মসজিদের মুয়াজ্জিনের গেটটা একটু খুলতে দেরি হলে বলে, মসজিদে কি টাকা কম দেয়? দান করে খুঁটা দেয়, করে খুঁটা দেয়, তার আমল নষ্ট হয়ে যায়। দুই নাম্বার ওয়াল মান্নান, অর্থ যে দাম অবস্থা হয়, ক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা শপথ করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, নিশ্চয় যারা আল্লাহর শপথকে বিক্রি করে দেয়, শপথের নামে পণ্য বিক্রি করে, ব্যবসা করে, মাল বিক্রি করে। আল্লাহ বলেন, তুমি তো পণ্য বিক্রি করো নাই, আমি আল্লাহর নামটাকে বিক্রি করিয়া দিলা, সামান্য মূল্যের কাছে আমি আল্লাহর নামটারে বিক্রি করিয়া দিলা। তাহলে যারা 3 নাম্বার মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে, তাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, কঠিন শাস্তি রয়েছে। 3 ব্যক্তি এমন। 1 নাম্বার যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, 2 নাম্বার উপকার কইরা খোটা দেয়, 3 নাম্বার যারা মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে। তাহলে অসৎ ব্যবসায়ীর 4 নাম্বার বৈশিষ্ট্য মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করা। অসৎ ব্যবসায়ীর 5 নাম্বার বৈশিষ্ট্য ধোঁকাবাজির মাধ্যমে পণ্য বিক্রি করা। ধোঁকাবাজির মাধ্যমে পণ্য বিক্রি করা। তাহলে অসৎ ব্যবসায়ীদের কয়টি বৈশিষ্ট্য বলবো? 7টি। তাহলে মনে রাখবেন তো। 1 নাম্বার ওজনে কম দেওয়া। 1 নাম্বার কি? ওজনে কম দেওয়া। 2 নাম্বার জুলুম করা। 3 নাম্বার পণ্যের ত্রুটি বর্ণনা না কইরা পণ্য বিক্রি করা। 4 নাম্বার মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করা। 5 নাম্বার ধোঁকাবাজির মাধ্যমে পণ্য বিক্রি করা। ধোঁকাবাজির মাধ্যমে পণ্য বিক্রি করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা সুবরাতি তাআম, আল্লাহর নবী এক খাদ্য স্তূপের দিক দিয়ে রওনা করলেন। খাদ্য স্তূপের দিক দিয়ে রওনা করলেন, আল্লাহর নবী যাইতেছেন, তাকায়া দেখেন খাদ্য খুব সুন্দর। আল্লাহর রাসূল আদখালা ইয়াদাহু ফিহা, আল্লাহর নবী নিজের হাত খাদ্যের ভিতর ঢুকাইয়া দিলেন। আল্লাহর রাসূলের হাত খাদ্যের ভিতর ঢুকাই দিছে। ঢুকানোর পর দেখে ফানালাত আসাবিউহু বালালা, দেখে হাত ভিজা, দেখে হাত ভিজা। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার কি? ইয়া সাহিবাত তাআম মা হাদা, হে খাদ্য বিক্রেতা ঘটনা কি? হাত দিয়ে ভিজা। খাদ্য বিক্রেতা রাসূলকে জবাব দেয়, আসাবাতহু সামাউ ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে ভিজা গেছে। কি সুন্দর কথা, উপরের গুলা না ভিজা, নিচের গুলা ভিজা গেছে না। আল্লাহ রাসূল বলেন, আফালা জাআলতাহু ফাওকাত তাআম কাইয়ারাহুন নাস, তুমি কি ভিজা গুলা উপরে রাখতে পারো নাই? তাহলে তো মানুষ দেখতো, বুঝতো, ধোঁকা খাইতো না। তুমি তো উপরে শুকনা গুলো রাখলা, উপরের গুলোর দ্বারা নিচের গুলোর ব্যাপারে ধোঁকা খাইবে। তুমি তো আমার উম্মতকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছো। আল্লাহ রাসূল বলেন, শুনো, মান গশ্শা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত না। ধোঁকা দেয়, আম বেচে, ফল ফ্রুট বিক্রি করে, কাঁঠাল বিক্রি করে, নষ্ট, যে হ্যাঁ এটা নষ্ট, তো এটা কি করে? পয়সা গেছে তো নিচে দিয়া ডাইকা দে, মানে বইলা দেই না,
যারা নাকি ধোঁকা দেয়, রাসূল বলেন মান গশ্শা ফালাইসা মিন্নি, তুমি ব্যবসা করে জাহান্নামে যাইবা। যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই হলো অসৎ ব্যবসায়ীদের 5 নাম্বার বৈশিষ্ট্য। অসৎ ব্যবসায়ীদের 6 নাম্বার বৈশিষ্ট্য ইহতিকার, পণ্য মজুত করে রাখা। যে আমাদের এখানে জামাত হবে হুজুর বলছে 7টা বাজে ইনশাআল্লাহ, তার 15 মিনিট আছে, আমরা 2টা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এখানে আজানের পরে জামাত হবে ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো 5 নাম্বার হইলো ধোঁকাবাজের মাধ্যমে পণ্য বিক্রি করা। এই ধোঁকা দিল না, উপরে বালাগুলো রাখলো, নিচে নষ্টগুলো ভিজাগুলো। আল্লাহ রাসূল বলছেন দেখা মান গশ্শা ফালাইসা মিন্নি, যে আমার উম্মতকে ধোঁকা দিল, ক্রেতাকে ধোঁকা দিল, সে আমার উম্মতই না। কত বড় কঠিন কথা। তাই ব্যবসার ক্ষেত্রেও নবীজির দিক নির্দেশনা আছে। এগুলো 5 গেল। 6 নাম্বার ইহতিকার, পণ্য মজুত করে রাখা। মানুষের উপর জুলুম করার জন্য পণ্য মজুত করে রাখা, সুযোগ বুঝে মানুষের উপর জুলুম করার জন্য। এখানে বাজারে নাই, হ্যাঁ বাজারে নাই, মার্কেটে নাই, যখন বাজারে মার্কেটে থাকবে না তখন বেশি দামে বিক্রি করবে। এই জন্য পণ্য মজুত করে রাখা, চড়া দামে বিক্রি করার জন্য। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন, একমাত্র অপরাধী ছাড়া কেউ পণ্য মজুত করে রাখতে পারে না। তবে খাদ্য পণ্য যদি সরকার বা রাষ্ট্র গুদাম করে রাখে, মজুত করে রাখে, যখন দেশের মানুষ বিপদে পড়বে তখন তাদেরকে সাহায্য করা হবে, এটা জায়েজ। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। আর যদি এই নিয়তে, এই উদ্দেশ্যে করে, যখন মানুষ খাদ্য পাবে না, পণ্য পাইবে না, তখন আমি বেশি দামে বিক্রি করব, মানুষের উপর জুলুম করার জন্য পণ্য মজুত করে রাখে, এটা না জায়েজ, এটা হারাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইহতাকারা আলাল মুসলিমিনা গুদাম করে রাখে, যখন মার্কেটে থাকবে না, বাজারে থাকবে না, বেশি দামে চড়া দামে বিক্রি করার জন্য। রাসূল বলেন মান ইহতাকারা আলাল মুসলিমিনা তুআমাহুম, কেউ যদি আমার উম্মতের উপর, মুসলমানের উপর জুলুম করার জন্য পণ্য গুদামজাত করে রাখে, কাউকে কুষ্ঠরোগী বানাইয়া দিবেন, কুষ্ঠরোগী বানাইয়া দিবেন আল্লাহ। এরপরে রাসূল বলেন ওয়াল ইফলাস, আল্লাহ তাআলা তাকে অথবা তার পরিবারের কাউকে আল্লাহ তাআলা দারিদ্রতার কষাঘাতে ফেলে দিবেন, আল্লাহ গরিব বানায়া দিবেন। যে পণ্য মজুত করে রাখবে মানুষের উপর জুলুম করার জন্য। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।